অষ্টম পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণের ধর্ম সমন্বয় ঈশ্বর কোটির অপরাধ হয় না। সন্ধ্যা হইয়াছে। ভক্ত শ্রীযুক্ত রাম দত্তের বাড়িতে ঠাকুর আসিয়াছেন। এখান হইতে তবে দক্ষিণেশ্বরে যাইবেন। রামের বৈঠকখানা ঘরটি আলো করিয়া ঠাকুর ভক্ত সঙ্গে বসিয়া আছেন। শ্রীযুক্ত মহেন্দ্র গোস্বামীর সঙ্গে কথা কহিতেছেন। গোস্বামীর বাড়ি ওই পাড়াতেই। ঠাকুর তাহাকে ভালোবাসেন। তিনি রামের বাড়িতে এলেই গোস্বামী আসিয়া প্রায় দেখা করেন। শ্রীরামকৃষ্ণ বলছেন, বৈষ্ণব শাক্ত সকলেরই পৌঁছিবার স্থান এক, তবে পথ আলাদা। ঠিক ঠিক বৈষ্ণবেরা শক্তির নিন্দা করে না। গোস্বামী সহাস্যে বলছেন, হর পার্বতী আমাদের বাপ মা। শ্রীরামকৃষ্ণ সহাস্যে বলছেন, থ্যাংক ইউ বাপ মা। গোস্বামী আবার বলছেন, তাছাড়া কারুকে নিন্দে করা, বিশেষত বৈষ্ণবের নিন্দা করার অপরাধ হয়, বৈষ্ণবাপরাধ। সব অপরাধের মাপ আছে, বৈষ্ণবাপরাধের মাপ নাই। শ্রীরামকৃষ্ণ বলছেন, অপরাধ সকলের হয় না গো, ঈশ্বর কোটির অপরাধ হয় না। যেমন চৈতন্য দেবের ন্যায় অবতারের। ছেলে যদি বাপকে ধরে আলের ধারে উপর দিয়ে চলে তাহলে বরং খানায় পড়তে পারে, কিন্তু বাপ যদি ছেলের হাত ধরে সে ছেলে কখনো পড়ে না। শোনো, আমি মার কাছে শুদ্ধা ভক্তি চেয়েছিলাম। মাকে বলেছিলুম, মা গো, এই লও তোমার ধর্ম, এই লও তোমার অধর্ম, আমায় শুদ্ধা ভক্তি দাও। এই লও তোমার সূচি, এই লও তোমার অসুচি, আমায় শুদ্ধা ভক্তি দাও মা গো। এই লও তোমার পাপ, এই লও তোমার পুণ্য, আমায় মা শুদ্ধা ভক্তি দাও, মা শুদ্ধা ভক্তি দাও। গোস্বামী বললেন, আগে হ্যাঁ, সব মতকে নমস্কার করবে, তবে একটি আছে নিষ্ঠা ভক্তি। সবাইকে প্রণাম করবে বটে, কিন্তু একটির উপরে প্রাণ ঢালা ভালোবাসার নাম নিষ্ঠা। রাম রূপ বই আর কোনো রূপ হনুমানের ভালো লাগতো না। গোপীদের এত নিষ্ঠা যে তারা দ্বারকার পাগড়ি বাঁধা শ্রীকৃষ্ণকে দেখতে চাইলে না। পত্নী, দেওর, ভাসুর ইত্যাদিকে পা ধোয়ার জল, আসন আদির দ্বারা সেবা করে, কিন্তু পতিকে যেরূপ সেবা করে সেইরূপ সেবা আর কাকেও করে না। পতির সঙ্গে সম্বন্ধ আলাদা। রাম ঠাকুরকে কিছু মিষ্টান্নাদি দিয়া পূজা করিলেন। ঠাকুর এইবার দক্ষিণেশ্বরে যাত্রা করিবেন। মনির কাছ থেকে গায়ের বনাত ও টুপি লইয়া পরিলেন। বনাতের কান ঢাকা টুপি। ঠাকুর ভক্ত সঙ্গে গাড়িতে উঠিতেছেন। রামাদি ভক্তেরা তাহাকে তুলিয়া দিতেছেন। মনিও গাড়িতে উঠিলেন। দক্ষিণেশ্বরে ফিরিয়া যাইবেন। ঠাকুর ও মায়ের চরণে
আপনাদের সবার মঙ্গল কামনা করি। লাইক করুন, শেয়ার করুন, অন্যকে দেখার সুযোগ করে দিয়ে পুণ্য লাভ করুন। আর সাবস্ক্রাইব করুন, বেল আইকন পুশ করুন, যাতে আমাদের পরের নিবেদনের খবরটি আপনার কাছে পৌঁছয় সবার আগে। অমৃত কথন এই অনুষ্ঠানের আঙ্গিনা থেকে আপনাদের সবার সুখ, শান্তি, সমৃদ্ধি কামনা করে বলি হরি ওম রামকৃষ্ণ।